ফেরেশতা জিবরাইল এসে নবীজির পায়ের কাছে প্রথমে তার কুদরতের যে জহব্বা আছে এটা দিয়ে পায়ের নিচে চাটা আরম্ভ করলেন। নবীজি টের পেয়ে বললেন, ফেরেশতা জিবরাইল, আজকে নতুন একটা ফেরেশতা তোমার পেছনে দাঁড়িয়েছে, এটা কে? হযরত জিবরাইল পরিচয় করিয়ে দিচ্ছেন, হে নবী, এর নাম আজরাইল, মালাকুল মাউত। আজ পর্যন্ত কারো কাছে অনুমতি নিয়ে জান কবজ করে নাই, শুধু আদম নবী ছাড়া, তাও সে ভুলে গিয়েছিল। আজকে আপনার কাছে এসেছে শুধুমাত্র অনুমতি নিতে। নবীজি বললেন, যদি অনুমতি না দেয় বলে জানও কবজ করবে না, ফিরে যাবে। বিশ্বনবী বলেন, তাহলে কতদিন আমি থাকতে পারবো? যতদিন আপনার ইচ্ছা হয় আপনি থাকেন দুনিয়ায়, তারপরে মরা লাগবে। কারণ মরণ থেকে কোনো জীবনকে আল্লাহ বাদ দেয়নি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককে আল্লাহ মৃত্যুর স্বাদ গ্রহণ করাবেই। কারণ কি? ওয়া ইন্নামা তুওয়াফফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন প্রতিটি মানুষের পুরস্কার উজুরাত আল্লাহ তাকে পঙ্খানো একেবারে পরিপূর্ণ করে দেবে। মরণই যদি আল্লাহ না দেয় এতে পুরস্কার দেবে কি করে? তার পাপ হোক আর পুণ্য হোক, এর যতটুকু দরকার ঠিক আল্লাহ তাকে বুঝিয়ে দেওয়ার জন্য তার মরণ দেবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এই দুনিয়ার জীবনের মানুষদেরকে আল্লাহ প্রশ্ন দিয়েছেন, ওই লোকটার জীবন সফল যাকে আল্লাহ আস্তে আস্তে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়েছে। আমির হামজার জীবন সফল হবে ওই সময় যখন আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে আমারে দিয়ে দেবে। আমার জীবন সফল, এর আগে আমি সফল না। আয়াতের দ্বিতীয় তাফসীর হচ্ছে, কোন মানুষ আল্লাহ পাকের হুকুমগুলো যখন নিষেধগুলো আস্তে আস্তে ছেড়ে দিতে পারে আর হুকুম যেগুলো, আদেশ যেগুলো আস্তে আস্তে মানতে পারে, সে যেন মনে করে আমি সফলতার দিকে যাচ্ছি। হুকুম আর গাড়াবাসী একটু খেয়াল করে শোনেন। আপনি আগে হয়তো আল্লাহর বিধানের বাইরে চলতেন, আস্তে আস্তে এখন আপনি আল্লাহর বিধানগুলো আঁকড়িয়ে ধরা আরম্ভ করেছেন। এই আয়াত অনুযায়ী আপনি বিশ্বাস করতে পারেন আল্লাহ আপনাকে সফলতার দিকে এগিয়ে দিচ্ছে। এরকম মানুষ আছেন কারা? হাত তোলেন তো। আন্দাজ হাত তুলে হবে? কথা বুঝে হাত তুলেছেন নাকি আবেগে হাত তুলছে? আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, পৃথিবীর জমিনটা ধোঁকা, খেল তামাশা, ছলনা, এইটার উপরে আমি সাজিয়ে রেখেছি। তাহলে আমি যে কথা এখান থেকে তুলেছিলাম, নবীজি বললেন, আজরাইল, দুনিয়ায় যেহেতু থাকা আর যাবেই না, যাওয়াই লাগবে একদিন। আমি আমার ওই প্রভুর জন্য পৃথিবীর নশ্বর জায়গায় আর থাকতে চাই না, আমারে নিয়ে চলো। নবীজিকে পর্যন্ত নিয়ে গিয়েছে ফেরেশতা আজরাইল, শুধু হাত দিয়েছিল বুকের ওপরে, সঙ্গে সঙ্গে নবীজি বলছিলেন, আমার বুকের ওপরে উহুদ পাহাড় চাপা দেওয়া হয়েছে, তুলে নাও। ফেরেশতা আজরাইল ওই দিন বলেছে, হে আল্লাহর নবী, আমি জানি আল্লাহর পরে আপনার স্থান। এতদিন পর্যন্ত আমি এত আসানে কারো জীবন কবজ করি নাই, এত আস্তে করে শুধু হাতটা রেখেছি, আর আপনি বলছেন আমার হাত তুলতে। নবীজি ওই দিন বলেছিলেন, ফেরেশতা, তোমার হাত রাখাই যদি এটা হয় তোমার শাস্তি কারে বলে? যত রকমের শাস্তি দিতে পারো অন্তত আমার উপরে দিয়ে দাও, আমার দুর্বল উম্মতের উপরে যেন শাস্তি আর না হয়। না, সুবহানাল্লাহ বলার জন্য নবীজি শব্দটা বললেন কি, যত শাস্তি পারো আমার এই রূহের উপরে, আজকে আমার দেহের উপরে দিয়ে ফেলো, আমার উম্মতের উপরে যেন শাস্তি দেওয়া না হয়। কার উপরে? আরো জোরে বলো। উম্মতের উপরে, আমাদের উপরে। আমরা কি উম্মত? আমরা যে কয় নাম্বার উম্মত সিরিয়াল হিসাবে দিলে আমার মনে হয় 2000 পার হয়ে যাবে। উম্মত হওয়ার জন্য যে সমস্ত নিয়ম নীতিগুলো দুনিয়ায় মানা লাগে, আপনি বলেন কোন নিয়মটা আপনি নবীর উম্মত হিসাবে মানেন? আপনার 3.5 হাত বডির ভেতরে তাকালে নবীর উম্মতের কি দেখা যায়? কিছুই নেই। চুলের কাটিং থেকে একেবারে পায়ের নখ পর্যন্ত তো কাটতে হয় বিভিন্ন জিনিস। বলেন তো কোনটা নবীর সুন্নাত আদর্শ অনুযায়ী হচ্ছে? চুলের কাটিং দিকে তাকালে মনে হয় যে আপনি মেসি, কাকা, অথবা কি যেন আছে, রোনাল্ডো, এদের মতো চুলের কাটিং দিয়েছেন।
কেননা আপনি তো নবীর উম্মত, নবীজি বলছেন যা কষ্ট দাও আমারে দাও, আমার উম্মতকে যেন দেওয়া না হয়। এই জন্য আপনাকে উম্মত হওয়া লাগবে, তাহলে মরণের যন্ত্রণা থেকে আপনি রেহাই পাবেন। ওই দিন আজরাইল নিজের পক্ষ থেকে একটা আমল শিখিয়েছে, হে নবী আপনার উম্মতদেরকে এই কথাটা আপনি জানিয়ে যান, তারা যদি ফরজ নামাজ আদায় করার পরে আয়াতুল কুরসি, এখানে আল্লাহর 10টা ক্ষমতার কথা আছে, এটা পড়েই আর মেনে চলতে পারে, আমি আজরাইল কথা দিলাম মৃত্যুর সময় তারও যন্ত্রণা হবে না। আমরা অনেক মানুষ আছে ধান্দায় আকাম কোকাম একেবারে 180 মাইল বেগে করি, আর ফরজের নামাজ পড়ার পরে, ফজর পড়ার পর, ফরজ নামাজ শেষ হওয়ার পর একবার আয়াতুল কুরসি পড়ে নিলাম। বিষয়টা শুধু এইরকম না, এর ভেতর আল্লাহর 10টা ক্ষমতার কথা আছে। এ 10টা বিষয় আপনাকে মানা লাগবে। আপনি তো আয়াতুল কুরসি বোঝেন না, মানবেন কি করে? আজকের আলোচনা আয়াতুল কুরসির উপরে হলে 10টা ক্ষমতা আমরা ব্যাখ্যা করতাম, অন্য সময় দেখবো ইনশাল্লাহ। তাহলে এতটুকু শুনলেন যে আয়াতুল কুরসির ভেতরে যা আছে পড়া ফরজ নামাজের পর, এবং ওই 10টা বিষয় নিজের প্র্যাকটিক্যাল লাইফে মানা, তাহলে মরণের যন্ত্রণা থেকে আপনি রেহাই পাবেন। বলেন তো, ফেরেশতা আজরাইলে পৃথিবীতে শুধু 2জন মানুষের কাছে অনুমতি চেয়েছিলেন, একজনের মনে ছিল না, ভুলে গিয়েছিল, আর একজনের সম্মানের খাতিরে বাকি কারো কাছে এসেছে অনুমতি নিতে। আরো জোরে বলো। এই জন্য আমাদের ওনার জীবন যে একটু সংকটাপূর্ণ, কখন কি হয়ে যায় বলা যায় না, কথা তো বলতে পারবে না। ফেরেশতা যেগুলো এই যে 27টা স্তরে বসে বসে আছে বিভিন্ন ধাপে ধাপে, এরা যদি একটা বলে যে না আমি আজকে আর আলোচনা, আমি আজকে আর কথা তোর মুখ দিয়ে বের করব না, তামাম দুনিয়ার সব ডাক্তার এক জায়গায় বসে থাকলেও হামসা কথা বলতে পারবে না। সুতরাং কথা বলা এই যোগ্যতা সরাসরি দিয়েছে কে? কেউ দেয়নি, শুধু আল্লাহ দিয়েছে। আমি মানব সৃষ্টির রহস্য পড়েছিলাম, কোরআনে কারীম জানিয়েছে আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখিরি আয়াত। এটা সূরা নাহলের ভেতরে আছে, 14 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর লাইনের 78 নম্বর আয়াতে আছে। আয়াতের মূল কথা হচ্ছে আমার আল্লাহ তার নিজের পক্ষ থেকে আমি বান্দা হিসাবে আমাকে আল্লাহ 5টা জিনিস ভিক্ষা দিয়েছেন। কয়টা? আল্লাহ পাক বলেন 5টা জিনিস আমি আল্লাহ আমার রব নামের কারণে তোকে আমি দান করলাম, ভিক্ষা দিলাম। যাই বলেন, তোর বাবার পক্ষ থেকে মায়ের রেহেমের ভেতরে যখন নাপাক পানিটা আসে, এই নাপাক পানি দিয়ে আমি আল্লাহ 4টা জিনিস বানিয়েছি, তাও আমি বানিয়েছি। বিজ্ঞান এখন দেখাচ্ছে কম্পিউটারের ভেতরে বাবার এই নাপাক পানিটা যখন মায়ের রেহেমের ভেতরে যায়, এটা সূরা তারিকের তাফসিরে আছে, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিন মাইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। ইয়াদগুলোর আধুনিক তাফসির পড়বেন। মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে আমি ছিলাম, ওখানে ডাক্তার জাকির নায়েক সাহেব উনি ইংরেজিতে এই ব্যাখ্যাগুলো করছিলেন। বাবারে নাপাক পানিটা দিয়ে আল্লাহ 4টা জিনিস বানায়, চুল, রগ, হাড় আর পর্দা। মায়ের রেহেমের ভেতরে যে ফি কারারিম মাকিন, সুরক্ষিত একটা জায়গা আছে, যেখানে 40 দিন আমরা পাল্টাতে থাকি। ওই নাপাক পানিটা প্রথমে বীর্য, এরপরে ওটাকে আল্লাহ জমাট বাঁধা রক্ত বানায়, এরপরে ওইটাকে চোখের মতো বানায় আলাক, এরপরে ওইটাকে আমার আল্লাহ মদগা বানায়, এটা গোস্তের টুকরা, এরপরে ওইটাকে রক্ত, গোস্ত, চর্বি, চামড়া এগুলো দিয়ে একটা মানুষে রূপান্তরিত করে। এটা হতে হতে কমপক্ষে 6 মাস লাগে, কারো লাগে 10 মাস 10 দিন, কিন্তু 6 মাসের নিচে এটা সম্ভব না। এখান থেকে একটা মাসলা আছে, এই যে 6 মাসের নিচে কোনো মানুষ পৃথিবীতে আসতে পারবে না। একটা মানুষ যদি মায়ের পেট থেকে আসতে হয় কমপক্ষে 6 মাসের উপরে যাওয়া লাগবে। এ তথ্য আছে সূরা আহকাফের 15 নম্বর আয়াতে। 6 মাসের আগে যদি দুনিয়ায় কেউ আসে, আপনি বিশ্বাস করতে পারেন ওইটা তার বাবা জন্ম দেয়নি, আগে কেউ জন্ম দিয়ে রেখেছে। এরকম রাখে না নাকি? কথা বোঝে? বাবা বাদে অনেকে জন্ম আগে থেকে দিয়ে দেয়, এমন মানুষ দেশে নেই। এদের কিছু স্বভাব আছে,
এই যে বাবা বাদ দিয়ে অন্য কারো দ্বারা যারা জন্ম হয় তাদের আমরা বাংলায় কি বলি? জারজ সন্তান। কি এই এলাকায় জানেন না? বাবা বাদে অন্য কেউ জন্ম দিলে সেটা কি সন্তান? আরো জোরে বলেন। জারজ যারা, তাদের কমপক্ষে 13টা কাজ আপনি দুনিয়ায় পাবেন। সূরা কলমের ভেতরে আছে। আমি খালি দলিলগুলো লম্বা করতে পারছি না, থিওরিগুলো বলছি। জারজদের প্রথম কাজই তারা আল্লাহর রসুলের বিরুদ্ধে। এখন কি রাসূলুল্লাহ আছে? কথা বলেন না কেন? আছে। এখন রাসূলুল্লাহ নেই, রাসূলুল্লাহর নায়েব আছে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, অবশ্যই আলেমরা নবীদের ওয়ারিস। কিন্তু আলেম আবার আলেম হওয়া লাগবে। খালি নামের আগে মাওলানা লিখলে আলেম হয় না। যে যেই জ্ঞান পাবে ওই জ্ঞানের উপরে দুনিয়ায় যে আমল করবে ওইটা আলেম। এরকম আলেম বাংলাদেশে কম না বেশি? একেবারেই কম। এরকম আলেম যদি বাংলাদেশে আমরা সবাই হতে পারতাম, এ দেশে আমার মনে হয় কাউকে লাগতো না, শুধু আলেমদের দ্বারাই দেশে পরিবর্তন ঘটে যেত। কত আলেম কত জালেমের কাছে, মুনাফিকের কাছে বিক্রি হয়ে গেছে। কথা বলছেন না কেন? কুষ্টিয়াবাসী, আমি যেটা এখান থেকে আপনাদের বলতে চাই, আলেম এটা নবীর ওয়ারিস। এই জন্য আল্লাহর নবী ইন্না দিয়েছেন, আলেম না দিয়ে ওলামা দিয়েছেন। আলেমের বহু বচন। অবশ্যই আলেমরা ওয়ারাসাতুল আম্বিয়া, শুধু নবীর ওয়ারিস না, নবীদের ওয়ারিস। এখন নবী নেই, নবীর সাথে আচরণ যা করতো যারও সন্তান যারা, তারা দেখবেন ঠিক ওই আচরণ আলেমদের সাথে করে। কি করতো ওই জামানায়? আমি একজন জারজের জীবনী পড়েছি, সূরা কলমের 13 নম্বর আয়াতের ব্যাখ্যায়। উতুল্লিম বাদা যালিকা সানিম, এই আয়াতের ব্যাখ্যায় পড়বেন। সূরা কলম 29 নম্বর পারায় আছে। ওলীদ বিন মুগীরা তার নাম। নবীজি যেখানেই কোরআনের ব্যাখ্যা করতো বলতো এরকম কথা আমিও বলতে পারি, মুহাম্মদ এটা বানিয়ে বলে। বলেন তো এটা ঠিক? নবীজি এত দুঃখ পেয়েছিলেন ওর কথা শোনার পর। মদিনার ওই আকিক নামক যে বাজারটা ছিল, ওই জায়গায় নবীজির দাওয়াতি কাজ চলছিল। সবাই যখন মন স্থির ভাবে শুনছে, এই লোকটা এসে বলছে এরকম কথা আমিও বলতে পারি, এই মোহাম্মদ কথাগুলো বানিয়ে বলে। নবীজি এত কষ্ট পেলেন, ওই দিন তিনি বলেছিলেন তোমার জন্ম ঠিক নেই, তুমি জারজ। আপনি কাউকে সামনাসামনি বলেন তো তুমি জারজ, ওর মাথায় রক্ত উঠে যাবে না? যেই প্রোটেস্ট করেছে, নবীজি বলছে বিশ্বাস না হলে মাকে জিজ্ঞাসা করো। এক দৌড়ে মায়ের কাছে গেছে, যে ডাক দিয়ে বলছে মা আমার বাবাকে। বলছে কেন? তোর বাবা? তোর বাবা? বলে না, ও বাবা আমি মানি না। সত্যি করে বলে আমার বাবাকে। মা বলছে বেটা তোর কি হয়েছে? এতদিন তো ভালোই ছিলি, হঠাৎ মাথা পাগল হয়ে গেল। বলছে পাগল এমনি হয়নি, মোহাম্মদ আমার ডাক দিয়েছে, আমার নাকি জন্ম ঠিক নেই। সত্যি করে বলো আমার বাবাকে। মা মাথা নিচু করে বলছে ওই ছেলের পেছনে লাগতে গেলে কি করতে? ও ছেলে যা বলে ঠিকই হয়। আসলে তোর জন্ম ঠিক নেই, বাড়ির রাখাল দিয়ে তোর জন্ম হয়েছে। আমি আন্দাজে কোনো কথা বলছি না, পেছনে আমার দলিল আছে। এ পৃথিবী প্রমাণ পেয়েছে নবীদের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, ডাইরেক্ট ইনডাইরেক্ট, সূরা কলম অনুযায়ী তাফসীর পড়ে আমি বলতে পারি ওগুলোর জন্ম ঠিক নেই, জারজ। এ পৃথিবীতে সবচাইতে বেশি গালিগালাজ করা হয়, নবীকে অপমান করা হয় ফ্রান্সে। কোথায়? আপনি তামাম দুনিয়ার 257টা দেশ নিয়ে পড়েন, সবচাইতে বেশি জারজ সন্তান তৈরি হয় ফ্রান্সে। এমনি তৈরি হয়। ওদের দেশে নবীকে গালি দেওয়া হয় বেশি, অপমান করা হয় বেশি। তাহলে আজ বাংলাদেশে যারা আলেমদের বিরুদ্ধে, হক্কানি রব্বানি আলেমদের বিরুদ্ধে ডাইরেক্ট ইনডাইরেক্ট অবস্থান নিচ্ছে, যেভাবেই হোক আলেমদের ছোট করতে চায়, খাটো করতে চায়, অপমান করতে চায়, আপনি বিশ্বাস করতে পারেন তারও জন্মে ভেজাল আছে।